1926 সাল ব্রিটিশ মালবাহী জাহাজ দ্য ক্রিস্টাল স্টার 450 জন যাত্রী এবং মূল্যবান কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে লন্ডন থেকে নিউ ইয়র্কের দিকে রওনা হয়েছিল। কিন্তু মাঝপথে আটলান্টিকের এক নামহীন অঞ্চলে জাহাজটি নিখোঁজ হয়। কোনো রেডিও সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন সমুদ্র তাকে গিলে ফেলেছে। ঠিক 100 বছর পর 2026 সালে একটি আধুনিক উদ্ধারকারী দল উন্নত সোনার প্রযুক্তির সাহায্যে সেই কুয়াশাচ্ছন্ন অঞ্চলের সন্ধান পায়। সেখানে সমুদ্রের রং কালচে নীল আর বাতাস এতটাই ভারী যে শ্বাস নিতে কষ্ট হয়। কুয়াশা কেটে যেতেই তারা যা দেখল তাতে সবার রক্ত হিম হয়ে গেল। 100 বছর আগে হারিয়ে যাওয়া সেই জাহাজটি ঠিক সেখানেই ভাসছে। লোহায় মরিচা পড়েনি, পালগুলো ছিঁড়ে যায়নি, যেন সময় সেখানে থমকে দাঁড়িয়ে আছে। উদ্ধারকারী দলের প্রধান মার্ক এবং তার 3 সঙ্গী জাহাজে পা রাখল। ডেকের উপর কোনো মানুষের চিহ্ন নেই, কিন্তু সব কিছু পরিপাটি সাজানো। তারা যখন প্রধান ডাইনিং হলে প্রবেশ করল, তখন অবাক হয়ে দেখল টেবিলে গরম খাবার সাজানো, প্লেট থেকে ধোঁয়া উঠছে, অথচ জাহাজটি 100 বছর ধরে নিখোঁজ। মার্ক তার ঘড়ির দিকে তাকিয়ে দেখল সেকেন্ডের কাঁটা নড়ছে না, তার ডিজিটাল ঘড়িটিও অকেজো হয়ে গেছে। তখনই তারা প্রথম শব্দটা শুনল। দেওয়ালে ওপাশ থেকে পিয়ানোর সুর আসছে, ধীর বিষণ্ণ এক সুর যা কোনো জীবিত মানুষের পক্ষে বাজানো অসম্ভব। জাহাজের নিচের তলায় কার্গো হোল্ড তারা এমন কিছু খুঁজে পেল যা এই ধ্বংসের মূল কারণ। সেখানে একটি প্রাচীন সুমেরীয় কফিন সার্কোফেগাস ছিল, যা 1926 সালে প্রত্নতাত্ত্বিকরা অবৈধভাবে নিয়ে যাচ্ছিলেন। কফিনটি খোলা ছিল, ভেতরে কোনো মৃতদেহ ছিল না, ছিল কেবল অন্ধকার। সেই অন্ধকার যেন জীবন্ত, তা দেয়াল বেয়ে গড়িয়ে পড়ছে। দলের একজন সদস্য স্যাম কফিনের গায়ে হাত দিতেই জাহাজটি প্রচণ্ড জোরে কেঁপে উঠল। হঠাৎ করে জাহাজের করিডোরে 100 বছর আগের মানুষের চিৎকার শোনা যেতে লাগল। হঠাৎ করে জাহাজের বাতিগুলো জ্বলে উঠল। উদ্ধারকারী দলটি দেখল জাহাজটি এখন আর পরিত্যক্ত নয়। 1926 সালের সেই যাত্রীরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের কোনো মুখ নেই। তাদের চেহারার জায়গায় শুধু সাদা চামড়া আর গভীর গর্ত। তারা মার্কদের দিকে তাকিয়ে বলতে শুরু করল, তোমরা কেন এলে? এখন তো তোমাদেরও থাকার সময় হলো। মার্ক বুঝতে পারল এই জাহাজটি কোনো ভৌতিক জাহাজ নয়, এটি একটি টাইম লুপ বা সময়ের খাঁচা। প্রাচীন সেই অভিশাপের কারণে জাহাজটি একই দিনে বারবার ফিরে আসে। 100 বছর ধরে এই যাত্রীরা একই খাবার খাচ্ছে, একই গান শুনছে এবং একইভাবে মারা যাচ্ছে। প্রতিবার রাত 12টা বাজলেই জাহাজটি ডুবে যায়, আর ঠিক 1 মিনিট পর আবার 1926 সালের সেই সকালে ফিরে আসে। মার্ক এবং তার দল পালানোর চেষ্টা করল, কিন্তু তাদের আধুনিক বোটটি গায়েব হয়ে গেছে। জাহাজের বড় ঘড়িতে রাত 11:59। সমুদ্রের জল হু হু করে ভেতরে ঢুকতে শুরু করেছে। তারা দেখল তাদের নিজেদের শরীরের চামড়াও ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হাতের রেখা মুছে যাচ্ছে। তারা এখন আর 2026 সালের মানুষ নয়, তারা এখন দ্য ক্রিস্টাল স্টারের চিরস্থায়ী যাত্রী। পরদিন সকালে উদ্ধারকারী দলের মূল জাহাজের রাডারে দেখা গেল যেখানে ক্রিস্টাল স্টার ছিল সেখানে এখন শুধু ঘন কুয়াশা, কোনো মানুষের চিহ্ন নেই। শুধু সমুদ্রের বুকে ভেসে আছে একটি পুরনো কাঠের টুকরো, যাতে খোদাই করা আজকের তারিখ। গল্পটি কেমন হলো মতামত করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্য করবেন।